সূর্যের আলো ভিটামিন ডি এর অন্যতম উৎস। এছাড়াও কয়েকটি খাবার যেমন দুধ, ডিম থেকে ভিটামিন ডি পাওয়া যায়। তবে শরীরে ভিটামিন ডি এর অত্যাধিক ঘাটতি দেখা দিলে অনেকেই ভরসা রাখেন ভিটামিন ডি সাপ্লিমেন্টের উপর। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া অত্যাধিক ডোজের ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়া উচিত নয়, কারণ অতিরিক্ত ভিটামিন ডি খাওয়া স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। এই অবস্থাকে হাইপার ভিটামিনোসিস ডি বলা হয়। চিকিৎসক যতটুকু খাবারের পরামর্শ দিচ্ছেন তা থেকে বেশি মাত্রায় ভিটামিন ডি খেলে দীর্ঘমেয়াদী শরীরের ক্ষতি হতে পারে। গায়ে একেবারেই রোদ না লাগলে বা সবসময় সানস্ক্রিন ব্যবহার করলে ভুগতে পারেন ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন ডি আমাদের শরীরের জন্য অপরিহার্য একটি উপাদান। শরীরে ভিটামিন ডি এর মাত্রা কমে গেলে চিকিৎসকেরা সাপ্লিমেন্ট বা সম্পূরক হিসেবে ভিটামিন ডি খাবার পরামর্শ দেন। কোনো জিনিসই অত্যাধিক ভালো নয়, পরিমাণের চেয়ে বেশি সবকিছু শরীরের জন্য ক্ষতিকারক। ভিটামিন ডি এর ক্ষেত্রেও এই বিষয়টি ব্যতিক্রম নয়। শরীরে যদি ভিটামিন ডি এর পরিমাণ বেশি হয়ে যায় তাহলে এর কিছু লক্ষণ প্রকাশ পায়। আসুন জেনে নেই কি কি সমস্যা হতে পারে প্রয়োজনের অতিরিক্ত ভিটামিন ডি এর কারণে। শরীরে ভিটামিন ডি এর পরিমাণ বেড়ে গেলে অনুভব হতে পারে বমি বমি ভাব, এমনকি বমিও হতে পারে। এমনটা হলে ভিটামিন ডি পিল বা সাপ্লিমেন্ট খাওয়া বন্ধ করে দিন। নির্ভর করুন কেবল ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের উপর। রুচি কমে গেলে অবশ্যই পরীক্ষা করে দেখুন আপনার শরীরের ভিটামিন ডি এর পরিমাণ, কারণ এর স্বল্পতা বা অত্যাধিক দু কারণেই এটা হতে পারে। বেড়ে গিয়ে থাকলে সাপ্লিমেন্ট বা পিল খাওয়ার পরিমাণ কমাতে হবে। ক্ষুধা কমে যেতে পারে হাইপার ভিটামিনোসিস ডি এর কারণে। এছাড়াও পেটের সমস্যা, ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। এতে খাবার ঠিকমতো হজম হয় না। হাইপার ক্যালসিয়ামিয়া থেকে আপনার কিডনিতে হতে পারে পাথর কিংবা ক্যালসিয়াম জমে হতে পারে নেফ্রোক্যালসিনোসিস। স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কিডনি। কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি তৈরি হয় হাইপার ভিটামিনোসিস ডি এর এবং হাইপার ক্যালসিয়ামিয়ার কারণে। আর যারা এমনিতেই কিডনির সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে আরো সমস্যা তৈরি করে। আপনার হাড় সুস্থ রাখতে শরীরে যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ভিটামিন ডি শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকলে ক্যালসিয়ামের পরিমাণও বৃদ্ধি পায়। ক্যালসিয়াম হাড় সুস্থ রাখে। হাড় ব্যথা কিংবা পেশির দুর্বলতা দেখা দিতে পারে ভিটামিন ডি সাপ্লিমেন্টের উচ্চ মাত্রার কারণে। তবে শরীরে ভিটামিন ডি অতিরিক্ত পরিমাণে থাকলে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায়, যাকে চিকিৎসা ভাষায় বলে হাইপার ক্যালসিমিয়া। বেশি ক্যালসিয়াম হজমে সমস্যা করে। 8.5 থেকে 10.8 কিলোগ্রাম ক্যালসিয়াম শরীরে থাকলেই যথেষ্ট। স্বাভাবিকের মাত্রা ছাড়িয়ে গেলেই নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এতে বমি, পেট ব্যথা, অতিরিক্ত ক্লান্তি, সবসময় দুর্বল লাগার মতো লক্ষণ প্রকাশ পেতে পারে। পুষ্টিবিদের মতে যদি শরীরে ভিটামিন ডি এর মাত্রা বেড়ে যায় তখন এর প্রভাব মস্তিষ্কেও পড়ে। শরীরে এই ভিটামিনের মাত্রা বেড়ে গেলে মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি করে, অর্থাৎ ওই ব্যক্তি সহজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। শরীরে যে ভিটামিন যতটুকু প্রয়োজন তা বুঝে তারপর গ্রহণ করুন।